বিষয়টা হচ্ছে যে আমার সময় আমি যতবার কথা বলেছি নবাবের সাথে বা ব্যাংকের সাথে অথবা সাংবাদিকদের সাথে আমি মিলাতে পারি যে আপনারা একটা কমন গ্রাউন্ডে আসেন, আপনারা বলেন কি কি লাগবে রাষ্ট্র থেকে, গভর্নমেন্ট থেকে, আমরা ওটা দিচ্ছি, আপনারা সাংবাদিকদের আমি কয়েকবার বলেছি এই করতে। ফলে আমরা আইনি সুরক্ষার যে বিষয়টা আছে এটার জন্য সাংবাদিকদের সুরক্ষা আইন বা অনেকগুলো আমি মনে করি যে সুযোগ তৈরি হচ্ছে, এটা আছে একটা দিকে। আর একটা দিক হচ্ছে সাধারণ নাগরিক হিসেবে আপনি অনেকগুলো আইনি সুবিধা পাবেন। যে যিনি আক্রমণের কথা বললেন একটু আগে, উনি কিন্তু সাংবাদিক হিসেবে না, শুধু সাধারণ নাগরিক হিসেবে উনি জিডি করতে পারেন ওনার উপর আক্রমণে এবং এই প্রক্রিয়া আনতে পারেন। আর ওই রিপোর্ট যেটা শ্রম আইনের অধীনে করার কারণে যেটা হচ্ছে শ্রম আইনের ভিতরে আপনি শ্রম আদালতে সম্পাদক বললেন যে আমি শ্রম আদালতে যাই দাঁড়ায় থাকবো সাধারণ শ্রমিকদের সাথে, এটা আসলে ক্লাস বেরিয়ে যায় না, কিন্তু একই হয়তো এটা মনের ভিতরে আছে যে আমরা শিক্ষিত সাংবাদিক, বাট দ্য পয়েন্ট ইজ আসলে ওইখানে তো আসলে আপনি কোনো প্রতিকার পাচ্ছেন না। তো আমাদেরকে ডিফারেন্ট ইনস্ট্রুমেন্ট গুলোকে আমরা লিগাল ইনস্ট্রুমেন্ট গুলো আনার চেষ্টা করতেছি সাংবাদিকতা সুরক্ষা অথবা গণমাধ্যম কর্মী আইন যেটা। আশা করি যে আমাদের সময়টা পড়ে যেতে পারবো, আমাদের সময় তো খুবই গড়িয়ে আসতেছে, সময় কমে আসছে, এটা তো বাকি যে আপনি নাগরিক হিসেবে অনেক সুরক্ষা পান, যেটা আপনি নাগরিক হিসেবে চেষ্টা করতে পারেন যে আইনি সুরক্ষার জন্য কাজ করতে পারেন। আর এটা টেলিভিশন, প্রিন্ট মিডিয়া, অনলাইন সবার ক্ষেত্রে প্রজন্মের লোক আমি মিডিয়া দিব। আমি যদি কালকেও আমাকে সরে যেতে হয় রিপোর্টের কারণে, আপনাদের বিভিন্ন উদ্যোগ অব-উদ্যোগের কারণে, তারপরে আমি একদিন থাকলেও আমি মিডিয়া দেওয়ার চেষ্টা করে যাব। কারণ আমি মনে করি যে এখানে প্রেস ব্লাড দরকার আছে, প্রেস পার্সপেক্টিভের দরকার আছে, এবং মিডিয়া দেওয়ার ক্ষেত্রে আমরা অবশ্যই নীতিমালা অনুসরণ করে দিচ্ছি। বিভিন্ন ভাবে এটাকে ট্রেনিং এর চেষ্টা করা হয়েছে, কিন্তু আসলে কোনো ট্রেনিং এ কাজে লাগতেছে না, কারণ মানুষ দেখতে পারতেছে যে অল্টারনেটিভ মিডিয়া ছাড়া যে বাকশালী যে ইকোসিস্টেম আছে, আমি এখানে কাউকে বলতেছি না যে বাকশালী ইকোসিস্টেম আছে, আপনার সাংবাদিক অবশ্যই জুলাই শক্তি হিসেবে আমি মনে করি, কিন্তু মালিক পক্ষ থেকে শুরু করে অনেকেই লুকিয়ে আছে। এবং যখন আমরা মালিকানার ক্ষেত্রে যাই, মালিকানার ফাইলগুলো দেখি, অধিকাংশ মালিক এখনো আওয়ামী লীগ, এখনো আওয়ামী লীগের মালিকানাও পরিবর্তন করা হয়নি। ওনারা বিদেশ থেকে বসে বসে এখনো এখানে টেলিভিশন চ্যানেলে যে আয় হয় সেটা থেকে ওনারা পাচ্ছেন, পত্রিকা অফিস থেকে যেটা হয় সেটা পাচ্ছেন। ক্যাবিনেটে ছিলেন, গত ক্যাবিনেটে, ওখানে আমি বলেছি যে মিডিয়ার বিষয়টা খুবই ডিফাইন হতে হবে, কোন মিডিয়া পার্সোনাল ঢুকতে পারবে। আপনারা তো দেখছেন আত্মীয় সংশোধনী বলে, এগুলো সবই আমরা যতটুকু আমাদের দিক থেকে করা যাবে, কিন্তু সাংবাদিকদেরও তো কিছু দায়িত্ব আছে যে অপসাংবাদিকদের বিরুদ্ধে যাতে তারা সোচ্চার হন, এবং তারা যাতে এই যারা অপসাংবাদিকতা করে দোষক ছিল তাদেরকে যাতে এই হাউস গুলোতে যাতে কোনোভাবে তারা না থাকে, অথবা তারা অন্তত অ্যাপোলজি করুন। আমি মনে করি না কোন সাংবাদিক, কিছু সাংবাদিক তাদেরকে আপনারা দেখছেন নারায়ণগঞ্জে সরাসরি অস্ত্র চালাইছে, কিন্তু কিছু সাংবাদিক অবশ্যই অপসাংবাদিকতা প্রেসিড করেছে, কিন্তু একজন অ্যাপোলজি দিচ্ছে। আপনার কাছে প্রমাণ আছে যে বাংলাদেশের কোন সাংবাদিক গত 15 বছরে অপসাংবাদিকতার জন্য একটা অ্যাপোলজি করছে? জানি জনগণের কাছে পরিবর্তিত পরিস্থিতিতে জামাত দুটো রাজনৈতিক দল আলোচনা করতে চায় না, একটা রাজনৈতিক দল ক্ষমা যাচ্ছে বারবার, কিন্তু আপনারা এই সাংবাদিকদের থেকে গত 15 বছরে ভূমিকার জন্য একটা ক্ষমা প্রার্থনা আমাকে দেখেন, তাহলে কাজে আমরা ভরসা করে এই আইনটা করব। এটা আপনাকে বললাম, কারণ হচ্ছে আপনি আক্রমণের শিকার হচ্ছেন, মানে আমাদের জেনারেশন, আমাদের অভ্যুত্থানের যে আমাদের আকাঙ্ক্ষা, এটা আক্রমণের শিকার হচ্ছে। এইভাবে আমি বিশ্বাস করি, এইভাবে আমরা এই রাষ্ট্রটাকে দেখতে চাইছি, কিন্তু এত সরল অঙ্ক ছিল না। গত 1 বছরে যা দেখেছি, এখন আমাদের মনে হচ্ছে আমরা খুবই বোনাফাইড ইন্টেনশনে আমরা হচ্ছে সব ঠিক হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে, হ্যাঁ, কোনো মারামারি নাই, কোনো সংঘাত নাই, কোনো সহিংসতা করা লাগবে না। কিন্তু ভায়োলেন্স, ওই সময় ভায়োলেন্স আমরা ঠিক করছি যে আমরা ভায়োলেন্স করতে দিব না, কিন্তু খুব বেশি লাভ হইল, বরং যারা ভায়োলেন্স করবে আজকে যদি সুযোগ পায় আজকে আমাদেরকে মেরে ফেলবে, তারা ঘুরে বেড়াচ্ছে সাংবাদিক পরিচয়, তো বা বিভিন্ন পরিচয়, বুদ্ধিজীবী পরিচয়, টেলিভিশন দর্শকে বসে বসে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বড় বড় কথা বলতেছে। ওই সাহস কবে কোথায় ছিল গত 15 বছর? তো আমরা তারপরেও খুব বেশি যে ব্যবস্থা নিচ্ছি, এটা আমরা করি নাই, এই জন্য আমরা চাই না যে আমরা কোনো হস্তক্ষেপ করি, কিন্তু এতটুকু সুযোগ ছিল যে একটা আত্মসমালোচনা,
একটা অ্যাপোলজি করা জনগণের কাছে যে আমরা ভুল করছি এই ভুলকে সাপোর্ট করি, আমরা ভুল করছি ঠিকানা সাপলাতে, আমরা ভুল করছি মোদী বিরোধী আন্দোলনের সময়, আমরা ভুল করছি কোটা বিরোধী বক্তব্যের সময়, নিরাপদ সড়ক আন্দোলনের সময়, আমরা ভুল করছি জুলাই গণঅভ্যুত্থানের সময়। কেউ আজ পর্যন্ত কথা বলে টেলিভিশন চ্যানেলগুলো পুরো ব্ল্যাক আউট করে দিচ্ছে এই অভ্যুত্থান। একটা টেলিভিশন চ্যানেল কোনো কথা বলবে না যে আমরা ক্ষমা চাই জনগণের কাছে। আমরা কিছু পরিবর্তনের প্রস্তাবনা আছে, এগুলো আমরা দেখতেছি, এগুলো যদি নীতিমালা যদি পরিবর্তন করা যায় করবো। আর বিশেষ করে সিভিল সোসাইটি থেকে কিছু প্রস্তাবনা আছে। আর তথ্য কমিশন আমরা অনেক আগে প্রস্তাব করে রেখেছিলাম, কিন্তু এটা হয়নি। এটা আমার জন্য দুঃখজনক। দিতে হবে হাউস, ওই হাউস যদি বেতন ঠিক মতো না দেয় আমরা দিব, একটা বিষয় দিব। ওনাকে উত্তর দিয়েছি যে আমরা বন্ধ তো করে দিতে চাই, বন্ধ করলে যে সংকটটা আসবে, যে বক্তব্যটা আসবে, সেটা আমরা চাচ্ছি যে আপনারা আমাদেরকে সহযোগিতা করেন। তাহলে আমরা মার্কেট থেকে ব্যাড অ্যাপল গুলো সরিয়ে দিই, গুড অ্যাপলের মধ্যে প্রতিযোগিতা হোক, এটাই আমরা চাই। সেই গত 3-4 মাস ধরে বলে আসতেছি আমি এই কথা করেছিলাম প্রফেসর, আমাদের মাননীয় উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসকে, যে আমরা যেই প্রক্রিয়াতে যাচ্ছি লাইসেন্সিং থেকে শুরু করে আমাদের অনেকগুলো ডিসিশন যেটা বাংলাদেশের রাজনীতিকে সরাসরি প্রভাবিত করে, ফলে এই উপদেষ্টা কমিটি আসলে দেখভাল করবে মিডিয়া রিলেটেড যে ইস্যুস গুলো আছে, সেই ইস্যুস গুলো যেন আমরা কনসিডার করি সবগুলো বাস্তবতা, রাজনৈতিক এবং সামাজিক আর্থসামাজিক বাস্তবতাকে। ফলে এটা একটা অ্যাডভাইজারি বডি, যারা মন্ত্রণালয়কে অ্যাডভাইস করবে টু ডু সামথিং অর নট টু ডু সামথিং। এই অ্যাডভাইজারি কমিটিটা যাতে এই মন্ত্রণালয়ের রিলেটেড কাজগুলো যেহেতু রাজনীতিকে প্রভাবিত করে, রাষ্ট্রের বিভিন্ন ডিসিশনকে প্রভাবিত করে, বলে আমার অনুরোধ করে দিয়েছে। এবং আমি মনে করি যে আমার জন্য এটা ভালো হলো যে আমরা মানে ভালো ডিসিশন গুলো নিতে পারবো এবং আগের কিছু ডিসিশন হয়তো আমরা পর্যালোচনা করতে পারবো। গণমাধ্যম কমিশন আমাদের প্রথম দিকেই থেকে আমাদের আগ্রহ ছিল যে গণমাধ্যম কমিশনটাই আমরা করবো, কিন্তু গণমাধ্যম কমিশন যে ব্যাপ্তি নিয়ে করার চেষ্টা করার প্রস্তাবনা দেওয়া হয়েছে, যেটার অধীনে এখানে আপনারা যদি গণমাধ্যম কমিশনের প্রস্তাবনাটা যদি আপনারা পড়েন, তাহলে আপনারা দেখবেন যে এখানে বিটিভি বেতার এবং বাসস মিলিয়ে একটা ন্যাশনাল ব্রডকাস্টিং এজেন্সির প্রস্তাবনা আছে, এটা ভিন্নতম হতে পারে। এবং এখানে প্রেস কাউন্সিল এবং সম্প্রচার কমিশন প্রস্তাবিত সম্প্রচার আইনের মধ্যে ওইটা ইনক্লুডেড হয়ে গণমাধ্যম কমিশনের। গণমাধ্যম কমিশন ঠিক করবে, আমি একটু আপনারা যদি দেখেন, গণমাধ্যম কমিশন ঠিক করবে যে আসলে কোন পত্রিকা কতগুলো সার্কুলেট করে। গণমাধ্যম কমিশন দেখবে কোন পত্রিকাকে লাইসেন্স দেওয়া যায়। ফলে গণমাধ্যম কমিশন যে ব্যক্তি নিয়ে আছে, সেই ব্যক্তিটা আসলে পুরো তথ্য মন্ত্রণালয়ের কাজের অংশ, আরো অন্তত 4-5টা ডিপার্টমেন্টকে ইনক্লুড করে গণমাধ্যম কমিশন প্রস্তাব করতেছে, যেটা হবে যে নিমকো এবং নিমকো এবং পিআইবি মিলিয়ে একটা প্রতিষ্ঠান। আচ্ছা, ওই সময় আমি মনে করি যে তথ্য মন্ত্রণালয় নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করে, নির্বাচন কমিশন অলরেডি একটা আউটলাইন ঠিক করছে, গাইডলাইন দিচ্ছে, এবং ওই ক্ষেত্রে তারা আমাদের সাথে কোনো পর্যালোচনা করেনি, মানে দুর্ভাগ্যবশত, অথবা তারা হয়তো এইভাবেই কাজ করে। তো আমরা আশা করি যে ওনারা এটা ব্যবস্থা দেখবেন। আমরা যেটা করতে পারি আমাদের দিক থেকে মন্ত্রণালয়ে, আমি যেটা বলেছি আগেও, যে আমরা সাংবাদিকদের নিরাপত্তা এবং সাংবাদিকরা যাতে তথ্য সংগ্রহ করতে পারেন, সেই জায়গা থেকে নির্বাচন কমিশনের সাথে আমরা একটা সমন্বয় করার চেষ্টা করব। এই জায়গাটা আমরা দেখবো। আর দুর্যোগ প্রতিরোধের যে বিষয়টা আছে, আমাদের অবশ্যই সরকারের পিআইডি থেকে একটা উদ্যোগ আছে বা বিভিন্ন উদ্যোগ আছে। আমার মনে এই উদ্যোগগুলো মানে খুবই মানে এত বড় উদ্যোগ, এটা খুবই ছোট উদ্যোগ। এটা সাংবাদিকতার জায়গা থেকে এটা দেখতে হবে। আমরা যেটা প্রস্তাব করার চেষ্টা করছি বিভিন্ন মিডিয়া থেকে, প্রত্যেকটা মিডিয়াতে একটা ফ্যাক্ট চেকিং ইউনিট থাকা দরকার। তারা এটা দেখভাল করুক যে তাদের হাউস থেকে যাতে কোনো সুযোগ বা অপপ্রচার না হয়। কত টাকা দিয়ে শুরু হচ্ছে, এখন আমরা তো একটা জিনিস আমাদের মনে আছে, আমরা এখন পর্যালোচনা করতেছি, কারণ হচ্ছে মিডিয়াকে বললে এটা নিয়ে একটা বড় পরিচয় পড়ে যাবে। তো আমরা এখনো পর্যালোচনা করতেছি, কিন্তু আমরা চাচ্ছি যে আমাদের সংস্কার কমিশন একটা প্রস্তাব করছে যে 9 গ্রেড থেকে শুরু করতে। তা আমরা মনে করি যে এটা একটু উচ্চ বেশি হয়ে, আমরা একটা মিডল গ্রাউন্ডে আসার চেষ্টা করতেছি, যে এটা আমরা প্রস্তাব করবো।
এবং আমি আজকের মাধ্যমে আসলে মালিকদেরকে সম্পাদকদেরকে মানে জানানোর চেষ্টা করলাম যে আমরা আপনাদের সুবিধার জন্য রাষ্ট্র থেকে এই সুবিধাগুলো দিব, আপনারা সাংবাদিকদের সুবিধাগুলো দেন, বলে এটা একটা মিউচুয়াল জিনিস হইতে হবে, আমরা রাষ্ট্র থেকে দিব, আপনারা সাংবাদিকদেরকে দিবেন। তো ওনারাও একটু ভাবু, আমরা এটা নিব, এটা আমরা আশা করি যে এই সপ্তাহের মধ্যে আমি করা যাবে। আর একটা বিষয় যেটা বললেন ভাই যে পুরা মাসের মধ্যে সম্ভব কিনা, আমাদের অধিকাংশ কাজ হচ্ছে যে হাফ হয়ে যে এসে বসে আছে, এখন আশা করি যে সম্ভব হবে। এখন তো আমি যেটা সিডিএস এ বলছি যে একটা বড় অংশ বসে আছে পরবর্তী সরকারের জন্য, যেটা বাস্তবতা সবসময় এরকম ইন্টারিম গভর্নমেন্ট গুলো তো হয়। আমরা চেষ্টা করছি যে এই সংস্কার যতটুকু করা যায়, আমাদের যেহেতু ম্যানেজারের অংশ আমরা এটা করে দেবো চেষ্টা করি। আমাদের কনসেপ্ট যেটা হয়েছে সেখানে দেখা গেছে এই কাজটা সম্ভব, এটা একটা দীর্ঘমেয়াদী কাজ। আপনাকে বিটিভি বেতারকে একীভূত করতে হবে এবং বিটিভি বেতার একীভূত হয়েছে রাজি আছে। আমি আশা করি যে আমরা অন্তত পলিসির জায়গাতে আমরা শুরু করতে পারবো, পরবর্তী সরকার যদি এসে করে আমি এটা ভালো মনে করি। যে কারণ হচ্ছে বিটিভি বেতারের ইউজ জায়গা আমাদের পুরো বাংলাদেশে পড়ে আছে, কোনো কাজে আসতেছে না, ফলে আমরা এটা একীভূত করার পক্ষে। কিন্তু আরো যে বিষয়গুলো বললাম যেটা ডিএফপির অধীনে আছে আজকে সার্কুলেশন, এবং এটা গণমাধ্যম কমিশনের অধীনে যাবে। প্রেস কাউন্সিলে যে অভিযোগগুলো আপনি দেন সেটা জমি গণমাধ্যম কমিশনে, ফলে গণমাধ্যম কমিশন একটা বডি আকারে অনেক বড় একটা বডি হবে, যে বডিতে প্রস্তাব অনুযায়ী সরকারের কোনো প্রতিনিধিত্ব থাকবে, কারণ সরকারের বাইরে মিডিয়াগুলো টাকা দিবে, মিডিয়াগুলো হচ্ছে এটার ব্যয় বহন করবে, এবং গণমাধ্যম কমিশন গঠিত হবে মিডিয়াগুলোর জন্য। বলে আপনি যদি এই পুরো প্রস্তাবনাটা দেখেন, এটা খুবই আলাদা হবে। যখন আপনাকে বলা হয়, প্রশ্ন করে গণমাধ্যম কমিশন করতেছে, মনে হয় গণমাধ্যম কমিশন একটা মাত্র কমিশন বা একটা মাত্র বিষয়, কিন্তু এই বিষয়টা এত বিস্তৃত পরিসর নিয়ে করা, যেটা এই সরকারের এই স্বল্প সময় এটা করা সম্ভব না। কিন্তু এর ভিতরে যে এলিমেন্ট গুলো আছে সেগুলো হয়তো আমরা শুরু করে দিতে পারবো, এবং আশা করি যে পরবর্তী সরকার বা আমরা একটা প্রস্তাবনা দিয়ে যেতে পারবো যে এটা যাতে বাস্তবায়ন করে যায়, বাস্তবায়ন করে। কারণ এটা একটা বড় সড় ডিসিশন, যেটার কারণে মন্ত্রণালয়ের অনেকগুলো এই ডিসিশনের ফলে প্রভাবিত হবে, এটা কংগ্রেস হবে। আপনি আপনার ডিএপিডি দিয়ে লাগবেন, ডিএপিডি কাজ